বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো। করোনা ভাইরাসের কারণে বর্তমান প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। তারই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এবং আমাদের সুযোগ্য অধ্যক্ষ স্যারের নেতৃত্বে জিটকা খাজা রহমাতুল্লি ডিগ্রি কলেজ কর্তৃক অনলাইন শ্রেণী কার্যক্রম চালু করেছে। তারই ধারাবাহিকতায় আমি আজ তোমাদের ব্যবসায় পরিসংখ্যান দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ডাটা ক্লাসিফিকেশন, ট্যাবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন এই অধ্যায় নিয়ে কিছু আলোচনা করব। তোমরা এখন দেখো, ডাটা ক্লাসিফিকেশন, ট্যাবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন, উপাত্ত শ্রেণী বিন্যাসকরণ এবং সারণীবদ্ধকরণ এবং উপস্থাপক। এই অধ্যায় ব্যবসায় পরিসংখ্যান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে আমরা দুটি ভাগে ভাগ করে দিয়েছি। দেখো, এই অধ্যায়ের দুটি ফরম্যাটে যদি আমরা করি তাহলে সহজে অঙ্কগুলো শিখতে পারবো। দেখো, 1 নম্বর ফরম্যাটটা দিয়েছি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। আমরা এই অধ্যায় থেকে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে পারবো। আবার দ্বিতীয় ফরম্যাটে আমরা দিয়েছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অ্যান্ড ডাটা। আমরা কিভাবে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন উপস্থাপন করি এই ডাটাগুলো দুইটি পদ্ধতির মাধ্যমে। এখন আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যখন তৈরি করব, তারা এই তিনটি টেবিলের মাধ্যমে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করা যায়। 1 নম্বর দেখো, নর্মাল টেবিল, এক চলক বিশিষ্ট। নর্মাল টেবিল কি? এক চলক বিশিষ্ট টেবিল। দ্বিতীয় বাইব্রেক টেবিল, 2 চলক বিশিষ্ট। তৃতীয় স্টেম অ্যান্ড লিভ ডায়াগ্রাম টেবিল, কাণ্ড পত্র ডায়াগ্রাম টেবিল। এখন যখন আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গণসংখ্যা নিবেশন তৈরি করব, তখন আমরা 3টি সহজ উপায়ে আমরা বের করতে পারি। এখন আমরা নর্মাল যে টেবিল আছে এক চলক বিশিষ্ট টেবিলটা আমরা দেখাবো। এই 3টি টেবিল করার পরিপ্রেক্ষিতে আমরা 2টি পদ্ধতিতে আমরা এই টেবিল গণসংখ্যা নিবেশন করতে পারি। এখন এক্সক্লুসিভ মেথড আর একটা ইনক্লুসিভ মেথড। এখন এক্সক্লুসিভ মেথড দেখো, 2টি বেসিস, দুইটি পদ্ধতিতে আমরা টেবিলটা করতে পারি। এখন এক্সক্লুসিভ মেথড মানে বহির্ভূত পদ্ধতি, ইনক্লুসিভ মেথড অন্তর্ভুক্ত পদ্ধতি। এখন 2টি বেসিস বা 2টি মেথডের মাধ্যমে আমরা এই টেবিলটা করতে পারি। তাহলে বলো তো তোমরা, কয়টি বেসিস? 2টি বেসিস। কি কি? একটা এক্সক্লুসিভ বেসিস আর একটা ইনক্লুসিভ বেসিস। এখন বহির্ভূত পদ্ধতি আর অন্তর্ভুক্ত পদ্ধতি কিভাবে আমরা তৈরি করতে পারি একটু ধারণা দিই তোমাদের। দেখো, এখন আমি একটা টেবিল করে দিয়েছি এক্সক্লুসিভ ইনক্লুসিভ। তাহলে এক্সক্লুসিভ ইনক্লুসিভ যে টেবিলটা হবে, আমরা লিখলাম 10 থেকে 20, আবার ইনক্লুসিভ 10 থেকে 19। আমরা একটু বুঝে নিই যে এক্সক্লুসিভ বহির্ভূত পদ্ধতি কাকে বলে, কিভাবে বুঝবো আমরা এটা? কিভাবে বুঝবো যে এক্সক্লুসিভ মেথড না ইনক্লুসিভ মেথড? এটা কিভাবে বুঝবো আমরা? দেখো, যখন আমরা প্রথম সারির একই মান যদি দ্বিতীয় সারির একই মান সমান হয়, তাকে আমরা কি বলবো? আমরা কি বলবো? বহির্ভূত পদ্ধতি। গুড। এখন দ্বিতীয়ত দেখো, ইনক্লুসিভ পদ্ধতি কাকে বলে? আমরা ইনক্লুসিভ পদ্ধতি দেখো, প্রথম সারির মান যদি দ্বিতীয় সারির মান না মিল না থাকে, তাহলে কি হবে? মিল না থাকে। দেখো, এই মান আর প্রথম সারির শেষের মান, দ্বিতীয় সারির প্রথম মান মিল নেই, তাহলে আমরা একে কি বলবো? আমরা অন্তর্ভুক্ত পদ্ধতি বলবো, ইনক্লুসিভ বলবো। তাহলে আমরা যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যখন টেবিল তৈরি করব, গণসংখ্যা নিবেশন তৈরি করব, আমরা 2টি বেসিসের মাধ্যমে তৈরি করব, এক্সক্লুসিভ বেসিস, ইনক্লুসিভ বেসিস। তাহলে আমরা এক্সক্লুসিভ কিভাবে তৈরি করতে হয়, ইনক্লুসিভ কাকে বলে এবং কিভাবে হয়, আমরা তোমাদের ধারণা দিলাম। ঠিক আছে? এখন পরিসংখ্যান বিদরা মনে করেন যে 2টি বেসিসের মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করতে পারি, তা আমি তোমাদের কাছে উপস্থাপন করলাম। এখন আমাদের যে অঙ্কটা আমরা করতে পারবো, আমি তোমাদের একটা সিম্পলি একটা অঙ্ক
দিয়ে ধারণা দিব, তোমরা দেখি পারো কিনা বা বুঝতে পারো কিনা। আমি যা আলোচনা করেছি এর মাধ্যমে আমি সহজভাবে একটা অঙ্ক করে দেখাবো, দেখি তোমরা পারো কিনা। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমি তোমাদের সুবিধার জন্য অঙ্কটা তুলে নিয়েছি। দেখো একটু পড়ি। From the following data, prepare and frequency distribution with class interval 5 on inclusive basis. তাহলে আমাদের এই জায়গা কিন্তু ইন্ডিকেট করা আছে, আমাদের কি করা আছে, ইন্ডিকেট করে দিছে ইনক্লুসিভ বেসিস। আবার ক্লাস ইন্টারভেল আমাদের 5 দেওয়া আছে। যদি না দেওয়া থাকতো তাহলে আমরা ক্লাস ইন্টারভেল বের করে নিতাম। ক্লাস ইন্টারভেল বের করার সূত্র আমাদের আছে, যেমন কে সমান আমরা ক্লাস বের করতাম 1 + 3.322 log n। তাহলে n আমরা কোথা থেকে পাবো, দেখো ক্লাস যদি না থাকতো তাহলে আমরা এটা বের করে নিতাম। কে সমান 1 + 3.322 log n। n আমাদের এই ডাটাগুলো যে দেওয়া আছে, এই ডাটাগুলো টোটাল যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটা থেকে আমরা n পাবো। n তাহলে পাবো এইভাবে। দেখো এখন আমাদের ক্লাস ইন্টারভেল ইন্ডিকেট দেওয়া আছে, যদি দেওয়া না থাকে তাহলে আমরা সূত্রের মাধ্যমে বের করে নিই। এখন আমাদের দেওয়া আছে 5, আর ইনক্লুসিভ মেথডে বলতেছে। আমরা জানতেই পারি, তোমরা অবশ্যই জানছো, আমি আগেই বললাম যে আমরা দুইটি পদ্ধতিতে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে পারবো। এখন একটা হলে এক্সক্লুসিভ বেসিস আর একটা ইনক্লুসিভ বেসিস। তাহলে আমাদের এই জায়গা বলে দিছে অঙ্কেতে কি বলছে, ইনক্লুসিভ বেসিস। ওকে, গুড। তাহলে দেখো আমরা তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু কিছু করে রাখছি। এখন আমি দেখো আমরা যখন এই অঙ্কটা করব, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করব, তাহলে আমাদের কয়টি স্টেপ লাগবে, 3টি স্টেপ। নর্মালি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যখন তৈরি করব আমাদের 3টি স্টেপ পার করতে হবে। তাহলে প্রথম স্টেপ আমাদের রেঞ্জ বের করতে হবে। রেঞ্জটা কি, হাইস্ট থেকে লোয়ার, হাইস্ট থেকে লোয়েস্ট। এখন হাইস্ট আমরা দেখব যে ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটাগুলোর ভিতরে সর্বোচ্চ মান কোনটি। তাহলে দেখো এই জায়গা 2, 12, 19, 26, তাহলে এই জায়গা 26 বলো। এটার মান দেখো 37, 40 পেলাম এই সারি থেকে। তারপরে 40-এর উপরে নেই 45 পেয়েছি। দেখো 45-এর উপরে নেই, তাহলে আমাদের হাইস্ট মান কত হবে, 45। কত হবে, 45। গুড, তোমরা তো বলতে পারছো। এখন দেখো হাইস্ট ভ্যালু আমাদের 45, তাহলে রেঞ্জ আমরা যখন বের করব তখন লিখব হাইস্ট ভ্যালু বিয়োগ লোয়েস্ট ভ্যালু। এখন হাইস্ট ভ্যালু আমরা 45 পেয়েছি, এখন লোয়েস্ট ভ্যালু আমরা কোথা থেকে নিব, এই ডাটাগুলো থেকে সর্বনিম্ন মান কত। গুড, তাহলে দেখো তোমরা সবাই পারবে হয়তো। দেখো এই জায়গা কত, 6, এটা 5 আছে, 5 এর নিচে আর সর্বনিম্ন মান নেই, তাহলে 5টা কি হচ্ছে, লোয়েস্ট মান। গুড, তাহলে এখন 45 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত থাকবে, 40। তাহলে এটা কি বের হলো, রেঞ্জ। এটা কি বের হলো, রেঞ্জ। এখন প্রথম স্টেপ বের করছি। দ্বিতীয় স্টেপ কি, ক্লাস ইন্টারভেল মানে সিআই। ক্লাস ইন্টারভেল মানে কি, সিআই। এখন সিআই যখন বের করব, ক্লাস ইন্টারভেল যখন সিআই বের করব, আমাদের সিআই ক্লাস ইন্টারভেল আমাদের কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। তাহলে আমাদের দেওয়াই আছে, তাহলে আমরা গিভেনটা লিখে দিতে পারি। তাহলে ক্লাস ইন্টারভেল 5, তাহলে ক্লাস শ্রেণীব্যাপ্তি কত হবে, 5। শ্রেণীব্যাপ্তি কত, 5। তাহলে দেখো আমরা দ্বিতীয় স্টেপ পার করছি। তৃতীয় স্টেপে আমরা কি করব দেখছো, ক্যালকুলেশন টেবিল। আমরা একটা টেবিল তৈরি করব। নর্মালি আমরা কি করব, একটা ক্যালকুলেশন টেবিল তৈরি করব, ক্যালকুলেশন টেবিল ফর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমি ইনক্লুসিভ বেসিস এর লিখে রাখছি, কিসের জন্য, আমাদের কিন্তু অঙ্কে বলা আছে, সেই জন্য আমি তোমাদের দেখো ইনক্লুসিভ বেসিস লিখে রাখছি। এখন আমাদের ক্লাস ইন্টারভেল বলছে আমাদের একটা নর্মালি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করতে হলে পরিসংখ্যানবিদরা মনে করে যে 5 থেকে, পরিসংখ্যান মনে করেন যে 5 থেকে 25টি ঘর হবে, 5 থেকে 25টি রো এবং কলাম, 3টি কলাম হবে। এখন 5 থেকে 25টি কলাম এবং টেবিল যদি হয় তাহলে আমাদের ক্লাস ইন্টারভেল একটা ট্যালি থাকবে
ফ্রিকোয়েন্সি থাকবে। তাহলে নর্মালি সাধারণ আমরা যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করব তাহলে আমরা কয়টি কলাম থাকবে? আমাদের 3টি কলাম থাকবে। 3টি কলামের ভিতরে ক্লাস ইন্টারভ্যাল থাকবে সিআই, আবার টেলি থাকবে একটা, আর ফ্রিকোয়েন্সি এফ। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সির সংক্ষেপে আমরা কি ধরবো? এফ ধরবো। আমি কিন্তু এই জায়গায় দেখো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সংক্ষেপে লিখছি, তোমরা কিন্তু পরীক্ষার সময় অবশ্যই পুরোটাই লিখবে। ওকে, ডান। তাহলে দেখো আমি যখন আমাকে বলছে 5 ক্লাস ইন্টারভ্যাল, তাহলে শ্রেণীব্যাপ্তি কত হবে? 5। আমাদের শ্রেণীব্যাপ্তি 5 আমি লিখে রাখছি, দেখো 5 থেকে 9। এটা 5 থেকে 9 তোমরা গুনো, 5 6 7 8 9, তাহলে কত হলো? 5। তাহলে 5 শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যবধান কত? 5। আমাদের সর্বনিম্ন কত দেওয়া আছে? 5। তাহলে আমরা সর্বনিম্ন যখন ক্লাস ইন্টারভ্যাল 5 চাচ্ছে, সর্বনিম্ন আছে আমাদের কত? 5। তাহলে 5 যদি ক্লাস না দেওয়া থাকতো, ক্লাস ইন্টারভ্যাল যদি না দেওয়া থাকতো, তাহলে আমরা কি করতাম বলো দেখি? তাহলে আমরা কি করতাম? তাহলে যদি আমাদের এর কের মান বেরোতো মনে করো 7.322, তাহলে 322, তাহলে আমরা কত নিব? আমরা 5 নিতাম। আমরা কি নিতাম? 5 নিতাম। কারণ পরিসংখ্যানবিদরা মনে করেন যে যা আসবে, এই ক্লাস ইন্টারভ্যাল যা আসবে তার থেকে আমরা সব সময় কি করব? সর্বনিম্ন মান নেব, একটা সর্বনিম্ন মান নেব। যদি আমাদের এই জায়গায় থাকতো 9.922, তাহলে আমরা কি নিতাম? তাহলে 10 নিতে পারতাম, কিন্তু 10ও নেওয়া যেতে পারে, কিন্তু আমাদের ধরতে হবে কত? 5 দিয়েও নিলেও হবে। গুড, ওই বিষয়ে পরে যাব, যখন আমাদের দেওয়া থাকবে না তখন আমরা ওই বিষয়ে যাব। এখন দেখো আমি ক্লাস ইন্টারভ্যাল টেলি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করার জন্য যে 3টি কলাম তৈরি করেছি, তার ভিতরে 5 থেকে 9 5 শ্রেণীব্যাপ্তি, 10 থেকে এত। এখন টেলটা আমি তোমাদের বের করে দিচ্ছি এবং ফ্রিকোয়েন্সি বের করব। এখন দেখো তোমরা 5 থেকে 9 পর্যন্ত 12, আমরা পেন্সিল অথবা যখন পরীক্ষা দিতে যাব পেন্সিল অবশ্যই সাথে রাখবো। পেন্সিল দিয়ে আমরা মার্ক করে নিব যাতে আমাদের অঙ্কটা ভুল না হয়। তাহলে 12 কোন কলামের ভিতরে আছে? কোন রোতের ভিতরে আছে? 12। তাহলে 10 থেকে 14-র ভিতরে আছে, তাহলে একটা টেলি দিলাম, 12। এখন 19টা কোন রোতে আছে? দেখো 19 কিন্তু আমাদের 15 থেকে 19, তাহলে 19 আছে। আর যদি আমি আরেকটু বলে নিই, এখন 5 থেকে 9 কোন মেথড বলতে পারবা তোমরা? গুড, ইনক্লুসিভ মেথডে। আর যদি আমাদের বলা থাকতো এক্সক্লুসিভ মেথড, তাহলে আমরা কি করতাম? আমরা 5 থেকে 10 লিখতাম, আবার 10 থেকে কত লিখতাম? 15। তাহলে এই দুইটা মান আমরা বলছি, দেখো বারবার আমি আবারও স্মরণ করে দিই, বারবার বলছি যে যদি দুটো মান একই লেখা হয় তাকে কি বলে? এক্সক্লুসিভ মেথড বলে। আর যদি মানটা ভিন্ন থাকে, তাহলে মানটা যদি ভিন্ন থাকে 5 থেকে কত? 9, আবার 10 থেকে কত? 14, তাহলে এটা কিন্তু মানটা সারির সাথে ভিন্ন আছে, তাহলে এটা ইনক্লুসিভ। ব্যাস, গুড। দেখো তাহলে 19 গেল। এখন 26 কোন রোতে আছে? 26 25 থেকে 29 এর ভিতরে 26 আছে, একটা টালে দিলাম। তারপরে আছে দেখো 14 কতর ভিতরে? 14 আছে এই রোতে। 27 আছে কোন রোতে? এই রোতে। তারপর 37 আছে, 37 কোন রোতে? এই রোতে। তারপরে আছে 40, এভাবে সবাই বের করবো, ঠিক আছে? পরীক্ষা 40 দিলাম। 15 আছে রোতে, 15 6 প্রথমটায় আছে 6 26 16 কোথায় পাবো? 15 রোতে। 21 কোথায় পাবো? 21 20 থেকে 24 ভিতরে 21 একটা। তার 5 প্রথমে আছে, দেখো 10 কোথায় পাবো? এই কলামে। গুড। 33 কোথায় পাবো? এই জায়গা। তারপর 20 কোথায় পাবো? 20 থেকে 24 ঘরে। তাহলে 10 কোথায় পাবো? দেখো কোন ঘরে পাবো? 10 এই ঘরে পাবো। 45 কোথায়? কোন ঘরে পাবো? 45 40 থেকে 44, 45 থেকে 49 এই কলামে। কেন আমরা আসলে 45 ইনক্লুসিভ মেথডে হওয়ার জন্য আমাদের 40 থেকে 44 নিছি, কিন্তু এক ঘর বেশি হবে। এই জায়গা কিন্তু আমাদের
ঘর 5-এর কম নয়, 5-এর বেশি নেওয়া যাবে, 5-এর কম নেওয়া যাবে না। ওকে ডান। তাহলে কয়টা লিখে গেল? এখন 30 দেখো কোন কলামে আছে? এই কলামে 30, এর ভিতরে আছে 30, তারপর আছে কত? 19 এই কলামে, তারপরে আছে 7 এই কলামে, তারপর 37 আছে কোথায়? ওকে দেখছো? হ্যাঁ, তারপর 20 আছে কোথায়? এই কলামে। 20 কোথায় পাবো? 19 কোথায় পাবো? কলামে। ওকে, এখন যখন আমরা 4টা হয়ে যাবে দাগ, তখন 4টা যখন দাগ হয়ে যায়, দেখো 4টা যখন দাগ 1 2 3 4, তাহলে যখন আমরা একটা ক্রস চিহ্ন দেব তাকে কি বলবো? 5টা, তাকে সেটা কত হবে? 5। তাহলে দেখো আমি দাগ দিয়ে দিলাম 5টা, 19, তারপরে 17 কোথায় হবে? দেখো 17 এর ভিতরে হবে 17, 28 কোথায় হবে? 28, 25 থেকে 29 ভিতরে 28, 20 কোথায় হবে? 20 হবে এই 20 কোথায় পাবো? 21 কোথায় পাবো? 21 এটা পাবো। ওকে, তাহলে 30 কোথায় পাবো? 30 এটা পাবো। 26 কোথায় পাবো? 26 দেখছো? 25 থেকে 29, 26, তারপরে 20 লাস্ট। তাহলে 20 কোথায় পাবো? 20 থেকে 24, 20 থেকে কোথায় পাবো? 20 থেকে 24 লাস্টে 24। গুড। তাহলে আমাদের যে টালিটা বের করলাম আমি তোমাদের দেখাই দিলাম কিভাবে এই টালিটা দিতে হবে। দেখো টালিটা থেকে যা সংখ্যা হবে সেটা ফ্রিকোয়েন্সি বের করবে। তাহলে এন কয়টা আছে? 3, এন কয়টা আছে? 4, এন কয়টা আছে? 6, এন কয়টা আছে? 6, এন কয়টা আছে? 4, এন কয়টা আছে? 3, এন কয়টা আছে? 2, এন কয়টা আছে? সরি, এন 2, এন কয়টা আছে? 1। তাহলে দেখো 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। ওকে, তাহলে এর মান কত হলো? 30। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এই যে এর মান 30 হলো? আমরা গুণে দেখব কয়টা সংখ্যা, কয়টা ডাটা দেওয়া আছে অঙ্কে। যদি আমাদের ডাটার সাথে অঙ্কের সাথে আমাদের এর মান সমান হয়, তাহলে আমরা বুঝবো অঙ্কটা মিল আছে। বুঝতে পারছো সবাই? তাহলে কি আমরা দেখো আমরা কি বললাম যে এই ডাটাগুলো অঙ্কে যে ডাটাগুলো দেওয়া থাকবে গুণে দিই, তাহলে 1 2 3, তাহলে 3টি কলাম, আর রোতে আছে কত? 1 2 3 4 5 6 7 8 9 10, 3 10 কে 30। তাহলে 3 10 কে 30, তাহলে কয়টা আছে? 30টি ডাটা আছে। এখন 30টি ডাটার সাথে আমরা ফ্রিকোয়েন্সি বের করছি কত? 30। তাহলে অঙ্কটা আমাদের মিল আছে। গুড। তোমরা অঙ্কটা তুলে নাও বোঝার জন্যে প্রিয় শিক্ষার্থী। তাহলে অঙ্কটা তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে চেষ্টা করেছো, আমিও বোঝানোর চেষ্টা করেছি। যাই হোক, তোমরা বাসায় ভালোভাবে প্রিপারেশন নেবে, বেশি বেশি অঙ্কর সাথে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, এই আশা ব্যক্ত করে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।